কাঁদছি। আর হঠাৎ করে শিবাস ঠাকুর শুনতে পেল পাশের ঘরে তার স্ত্রী মালিনী দেবী চিৎকার করে কাঁদছে। তার কান্না ধরে শুনতে পেলেন। আর শিবাস ঠাকুর শুনতে পেয়ে দেখুন কেমন ভক্ত শুনতে পেয়ে তার ঘরে কিন্তু আসেনি যে আমার স্ত্রী কাঁদছে কেন, তার কি কোনো অসুবিধা হলো? আমরা হয়তো সেটাই ভাববো না, কিন্তু দেখুন তার মনে হঠাৎ চিন্তা এলো কি মালিনী আমার খুব চিৎকার করে কাঁদছে কেন? সে কি জানে না আমার প্রভু আমার ঘরে হরিনাম করছে। তার ওই চোখের জলে যদি আমার প্রভু হরিনামটা বন্ধ হয়ে যায়, যদি হরিনাম বন্ধ হয় এই ভয়টা হয়ে গেল। তাড়াতাড়ি করে কি করেছে, ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে মালিনীর কাছে যাচ্ছে। পাশে সবাই মালিনীকে ডাকছে, মালিনী। আর যেই মালিনীকে রেখেছে মা, দেখছে মালিনী দেবী তার একমাত্র সন্তান বুকের মধ্যে জড়াই ধরে জিজ্ঞাসা করছে, মালিনী কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? তুমি এসেছো সবাইকে, এই দেখো আমার একমাত্র সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আমি কাঁদছি কেন? কিছুক্ষণ আগে প্রভুর নাম শ্রবণ করে আর আমার সম্মুখে কত আনন্দ করছি, তা বলে আনন্দে হরিনামে বলছিল, কিন্তু হঠাৎ আমার কোলে হরিনামে করতে করতে আমার কোলে কেমন আমি যখনই তাকে ডাকতে গেলাম তাকিয়ে দেখি তোমার একমাত্র পুত্র চিরজীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। সে মারা গেছে, আর যেই বলেছে সন্তান মারা গেছে পিতা, সে তো বাবা কত কষ্ট হবে, কিন্তু তার কবরে যেতে হঠাৎ বলে উঠল, মালিনী তুমি এই জন্য কাঁদছো? এই জন্য তুমি কাঁদছো যে তোমার পুত্র মারা গেছে? মালিনী তুমি কি জানো না মালিনী, এইভাবে কিছু ভালো নয়, কেউ কাঁদে না। আমি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবো না। মালিনী এই কিছু দিনের জন্যই আমার সন্তান সে আমার ছিল, তবে আজ যার দেওয়া সেই নিয়ে গেছে। তুমি কেঁদো না মালিনী, কেঁদো না। তুমি এটা কেন ভাবছো যে তোমার সন্তান মারা গেছে? তুমি এটা কেন ভাবছো না যে তার জন্য আজ আমরা কত ভাগ্যবান ভাগ্যবতী পিতামাতা হয়েছি? মা তো বলে স্বামী, এ তুমি কেমন কথা বলছো? আমার একমাত্র সন্তানটা মারা গেছে আর তুমি বলছো আমি ভাগ্যবতী? আমার বলে আমার সন্তান, আমি মা হয়ে আমার সন্তানকে কোলে নিয়ে আছি, তুমি বলছো আমি ভাগ্যবতী? কি করে আমি ভাগ্যবতী হই বলো? বলছি কি করে বলে জানো, যেটা তোমার ভাগ্যেও না হতে পারে মালিনী, আমার ভাগ্যেও না হতে পারে, যেটা আমার সন্তানের ভাগ্যে হয়েছে সেটা কি জানো? আমার সন্তান প্রভুর নিজ বদনে নাম শুনতে শুনতে তার দেহ থেকে প্রাণ পাখি যাচ্ছে। এটা কি কম ভাগ্যের কথা মালিনী? কেউ তো জানি না আমি কতদিনে থাকবো, আমি কখন মারা যাবো। আমি কি জানি যে আমার মৃত্যু কখন? আমি তো বাসনা রেখেছি তার চরণে তোমার নাম করে যেন আমি যেতে পারি, আমি তাও নাও করতে পারি না। হঠাৎ মৃত্যু দরকার হয়ে যেতেই থাকে, কিন্তু বললেন মালিনী আমার শ্বশুরালের নিজ প্রভুর বদনে নাম শুনে গেছে, এই যে আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করছি। কিন্তু মায়ের মন কিছুতেই বুঝতে চাইছে না যে তুমি
সন্তান আমার কোলে। তখন শ্রীবাস রেখে গিয়ে বললেন, দেখুন ভক্ত কেমন, সন্তান মারা গেছে আমি কোনো দুঃখ নাই, প্রভুর নামে যদি বন্ধ হয়ে যায় তবে তার দুঃখ। বললেন সোনামালি, তোমার কারণে যদি তুমি আমার প্রভুর হরি নামে বন্ধ হয়ে যায়, আমি তোমায় বলে দিলাম তোমার সন্তান চলে গেছে, এবার আমিও ওই শোধের গঙ্গাকে বিসর্জন করে দেব। বেশ, আমি আর কাঁদব না, আমি আর চিৎকার করে কাঁদব না। এই সন্তানকে বলে আমাকে মুখে কাপড় দিয়ে ফুকিয়ে দিয়ে চিৎকার করে আর কাঁদব না। বেশ, তখন কি করলে শ্রীবাস ঠাকুর সেই মৃত সন্তানকে ঘরে রেখে প্রভুর কাছে চলে গেলেন। কত বড় ভক্ত হলে এমন করা যায় না। নিজের মৃত সন্তানকে ফেলে রেখে ভগবানের কাছে গিয়ে চোখটা তাড়াতাড়ি করে তুলছে, যাতে প্রভু বুঝতে না পারে যে তার সন্তানটা মারা গেছে, নাহলে আর হরিনাম বন্ধ করে দেবে। তাই কি করেছে, তাদের সঙ্গে গিয়ে আমার হরিনামে যুক্ত হয়েছে। তারা হরিনামে করছে আর শ্রীবাস গিয়েও তাদের সঙ্গে হরিনাম শুরু করেছে। গাইছে হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরিনাম করতে করতে হঠাৎ করে